মিষ্টির দোকানের কর্মচারীকে হত্যার অভিযোগ করেছে মৃত ব্যক্তির ছেলে। ঘটনা বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা জীবন ঘোষ। প্রায় দীর্ঘ 20 বছর ধরে তিনি বাঁধারঘাট এলাকার এক মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। 15 জানুয়ারি মিষ্টির দোকানের মালিকের স্ত্রী জীবন ঘোষের পরিবারের লোকজনদের ফোন করে জানান কারখানা জীবন ঘোষ পড়ে গিয়ে আহত হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, এই যে মৃত্যুর অভিযোগ তুলেছে মৃতের ছেলে, কেন এতদিন পরে অভিযোগ তুলেছে এবং মিষ্টির দোকানের মালিক কেন সেখানে যায়নি এবং সঠিকভাবে কেন তাদেরকে খবর দেয়নি, কি বলবে এই বিষয়ে? দেখো বর্ষিয়া, বলছিলাম যিনি জীবন ঘোষ দীর্ঘ 20 বছর যাবত তোমার বাদারঘাটে এক মিষ্টির দোকানে মালিকের যেখানে গোডাউন আছে বাদারঘাটে, অর্থাৎ কারখানায় মিষ্টি তৈরি করার কারখানায় কাজ করতেন। 15 জানুয়ারি হঠাৎ তিনি কারখানায় পড়ে যান, এমনটাই তার পরিবারের কাছে খবর আসে। আর অন্যদিকে ওনার পরিবার যাওয়ার পূর্বেই কারখানার যিনি মালিক আছেন ওনার পরিবারের সদস্য সহকারে ওনাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে এডমিট করে। কিন্তু 15 জানুয়ারি থেকে শুরু করে ওনার মৃত্যুর পূর্বে পর্যন্ত এই মালিক পক্ষের লোকেরা কেউ তার বাড়িতে বা পরিবারের খোঁজ খবর নেওয়া, পাশাপাশি উনি কেমন আছেন বা ওনার চিকিৎসা কেমন চলছেন সে বিষয়ে কোন রকম খোঁজ খবর নেয়নি, এমনটাই অভিযোগ করেছিলেন আজকে ওনার ছেলে। কিন্তু মালিক আর কর্মচারীর মধ্যে এরকম সম্পর্কটা কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছেন না স্থানীয়রা। আর বাধ্য হয়ে আজকে ওনার সকালে যখন মৃত্যু হয়, ওনার মৃতের ছেলে জীবন ঘোষের ছেলে পরিবারের পক্ষ থেকে একটা থানায় অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় তদন্তে সেটা কি বেরিয়ে আসে। কিন্তু কারখানায় একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে মালিকের সাথে যখন টকজক করেছিলেন ওনার পরিবারের সদস্য নাকি ওনাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে মাটিতে পড়াতে ওনার মাথা ফেটে যায়। মালিক পক্ষের সাথে কি কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়েছে? না, মালিক পক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। কিন্তু এখানে এদিকে যে জীবন ঘোষের মৃত্যুতে ওনার পরিবারের থেকে এখনো কেউ যে পরিবারের প্রতি শোক সমবেদনা জ্ঞাপন করা বা অন্য কিছু সে বিষয়ে কোনো রকম উদ্যোগ নেয়নি। তবে মৃতার ছেলে কেন এতদিন পরে সেই অভিযোগটা এনেছে? দেখো, প্রথমত তাদেরকে বলা হয়েছিল নাকি যে এই বিষয়টা তারা বাবা চিকিৎসার পর তারা এই বিষয়টা নিয়ে বসবে এবং যদি কোনো চিকিৎসার সমস্ত কিছু ব্যয়ভারও গ্রহণ করবেন। কিন্তু পরবর্তী সময়ে ছেলেও চিকিৎসার সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি ছিলেন এবং এই বিষয়টা নিয়ে মাঝখানে একটা থানায় একটা লিখিত অভিযোগও করেছিলেন এবং অভিযোগটার পর তাদের বলা হয়েছিল যে ওটা বসে একবার ঠিক করা হবে, মীমাংসা যাবে। কিন্তু তারা যেমনটা চেয়েছিলেন মালিক পক্ষ থেকে তেমনটা সাহায্যের হাত বলো বা সহায়তা বলো সহানুভূতি বলো এমনটা কিছুই করেননি। আজকে বাবার মৃত্যুর পরে ছেলে এই অভিযোগটা সংবাদ মাধ্যমে ধরে। অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। যতদূর জানা গেছে যে কারখানাতে যেহেতু উনি মিষ্টির কারখানায় কাজ করতেন প্রায় 15 থেকে 20 বছর যাবত এবং কারখানাতে মালিক পক্ষের সাথে কোনো একটি বিষয়কে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত এবং এই ঝামেলার ফলে কিন্তু এই জীবন ঘোষকে মালিক পক্ষ ধাক্কা দেওয়াতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এতে তিনি মাথায় গুরুতরভাবে আহত হয়েছেন এবং মাথায় ব্যথা পেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন এবং তারপর পরিবারের লোককে
পরিবারকে যখন ফোন করে জানানো হয় এবং পরিবারের লোকজন তখন তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যায় এবং আজ যখন মারা যায় তখন কিন্তু পরিবারের লোক অর্থাৎ জীবন ঘোষের ছেলে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বাবাকে হত্যা করেছে, সেই অভিযোগটাই কিন্তু তিনি করেছেন। বিস্তারিত কি রয়েছে দেখে নেব। জাস্ট এই কর্নারে লাগে, পেছনে এমনি পড়লে এদিকে ফাটলে হইলে এই যে জাস্ট এই কর্নারে লাগে। এটা থেকে ডাক্তার বলছে যে এরকম পয়রা এরকম হতে পারে না। এটার সুস্থ তদন্তর লেগা আমি এডিনগর থানাতে একটা এন্ট্রি করছিলাম। কোন থানাতে? এডিনগর থানাতে, কারণ এডিনগর থানার অন্তরে এটা করছিল, বাবার যদি কোনো কাজ করতো। তো এডিনগর থানা থেকে আমি কোনো রকম আশা বা কিছু পাইছি না, ঠিক আছে। তারা আমার বসে দেখবো, এখন পর্যন্ত তারা কোনো আমার জানাইছে না বা কোনো তদন্ত করছে না। মৃতার ছেলে চাইছে যে এই ঘটনাটির সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে কিন্তু ঘটনার প্রকৃত রহস্য বের হোক, সেটাই কিন্তু চাইছে তার পরিবার পরিজনরা। এখন দেখার বিষয়ে পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। এখন সময় বিরতির সঙ্গে থাকুন।